আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। তো আমি মূলত রমজানে 30 দিন 30টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে রমাদান মুবারক। তো আজকে সিম্পল একটা ভিডিও বানানো, সেটা হলো ধরেন ইনফিনিটি যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় সেটা দেখবো। আহ, এই যে এখানে তো আসলাম, এখানে আইসা তো এখানে দেখেন রেজিস্টার লগ ইন। তো এখন আমি এখানে লগ ইন বা করবো না, জাস্ট রেজিস্টার করব। তো এখানে ধরেন আমি সে সাইন আপ উইথ দিলাম, গুগল দিলাম। তো এখানে কন্টিনিউ দিলাম। তো এখানে সিম্পলি হয়ে গেল। তো এখানে দেখেন, এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। তো এখন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। সেখানে এটা অ্যাড্রেসে সমস্যা নাই। এখানে দেখেন এই ফ্রিটাই করবো আর কি। তো ফ্রিটা 5 জিবি ডিস্ক স্পেস দিছে, আনলিমিটেড ব্যান্ডউইথ, এগুলা আপাতত দিছে আর কি, সমস্যা নাই। ক্রিয়েট নাও দিলাম। তো এখানে বলছে আপনি কি নাম দেবেন, সাব ডোমেন। এখানে সাব ডোমেন দিতে বলছে, ধরেন আমি এখানে দিলাম RSS রাবে, এটা দিলাম। আপনারা আপনাদের নিজের মতন দিয়ে দিয়ে নিন। তো এখানে আমি ধরেন এটা দিলাম, চেক অ্যাবিলিটি দিলাম। তো এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে বলছে এখানে। আর এখানে ইমেল, এটা অ্যাপ্রুভ দিলাম। আমি আপাতত পাসওয়ার্ডটা ভিডিওটা পজ করে আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখি। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। তো এখানে ধরেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখি কি হয়। এখানে যে ওয়ার সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট, তো এখানে হোস্টিং, এখানে একটু টাইম লাগে। তো আমি আপাতত ভিডিওটা পজ করে রাখলাম, আপনার যখন হয়ে যাবে তখন আবার ভিডিও করব। তো এখানে দেখেন আমি সেটা জেনারেট করছিলাম। তো সেটা অত আমার এরকম মানে অলরেডি করে রাখছে। কি বলো এটা, মানে অলরেডি লোড হয়ে আমার এই পেজ ওপেন হচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে ধরেন আমার কিছু কাজ করতে হবে, সেটা হলো আমরা কিভাবে করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এখানে আগে একটু ঘুরে ঘুরে দেখি কি হয়। কন্ট্রোল প্যানেল, আই অ্যাপ্রুভ দিলাম। সি প্যানেল, এই লোড হইতেছে। এখানে সবার নিচে আসবেন, আসে সফটওয়্যারে দেখবেন যে সফটওয়্যার আছে। তো এখানে যে সফটওয়্যার, এই যে অ্যাপ ইনস্টলার, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আহ এটা লোড হবে। ফ্রি সাইট তো একটু টাইম নেবে। তো এখানে দেখেন আপনার ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। এখানে বলছে যে আপনি কি নাম দিবেন, ডিরেক্টরি, এটা কিছু দেওয়া দরকার নাই, মাই ব্লগ এটা থাকুক। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে মেবি ধরেন এখানে দিলাম RSS রাব্বি, বা আপনাদের আপনার নিজেদের মতো নাম দিয়েন। আর এখানে ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, সেটা আমি নিজের মতো দিয়ে রাখি। তো এখানে দিলাম, ইনস্টলে ক্লিক করে সব ঠিকঠাক হলে, হ্যাঁ হইতেছে। এইটা সেভ দিলাম। সেভ ওইখানে দেওয়ার কারণ হলো ওইটা মনে করেন আপনার মেলে সেভ হবে আর কি। তো এটাও একটু টাইম লাগবে, সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখানে দেখেন বলছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড অ্যাট এটা অ্যাডমিন ইউআরএল, যে আপনি এই অ্যাডমিনে মানে কি এই ওয়েবসাইটে কিভাবে লগ ইন। এখানে দেখেন এটা দেওয়া আছে, যদি এটা ভিজিট করি, এখানে যদি যাই ম্যানেজমেন্ট, আর এটা লোড নিবে, সমস্যা নাই। তো এরকম আসলো। তো এখন আমার এটা ফ্রি সাইট, তো যার কারণে একটু লোড নিবে, টাইম নিবে, সেটার জন্য আবার কেউ মন খারাপ করেন না। তো এখন সেটা আশা করি আমার কাজ হয়ে গেছে। যদি আমি যদি
এটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিই। এই যে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এই যে আসা হচ্ছে। এখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখানে যে আমি এখন সেভ করেছি যার কারণে অটোমেটিক এই পাসওয়ার্ড লাগে না, যার কারণে আমরা সহজেই লগ ইন দিতে পারছি। তো এখানে দেখেন সুন্দর করে সব দেওয়া আছে। তো তার মাঝে একটা জিনিস দেখায়, সেটা হলো এটা গেল অ্যাপ টেবে ডিটেলস। এখানে আসলাম, এখানে এসে ধরেন এটা আমি কপি করলাম, কপি করে ফাইল জেলাতে গেলাম। এটা সমস্যা নাই, আপাতত পুরান ভার্সন দিয়ে কাজ করি। এটা ছোট করলাম, ছোট করার পর হোস্ট দিব, এইটা দিলাম। এখানে ইউজার নেম ধরেন দিলাম এটা, আর অ্যাপটিভি পাসওয়ার্ড ধরেন এইটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন। আর এখানে পোর্ট 21 যে সবার এই জানার কথা, কুইক কানেক্টে ক্লিক করে দিলাম, দেখি কি হয়। হ্যাঁ আচ্ছা অবশ্যই। তো এখানে যদি স্ক্রিন বড় করি, এখানে দেখেন, আচ্ছা এটা একটু ছোট করি। দেখেন এখানে কি কি দেওয়া আছে। এখানে আমরা যারা মানে যারা জ্যাম্প ইউজ করছিলাম তারা তো সবাই জানেন যে এখানে এসটি ডক মানে কি। সেখানে আমাদের মেইন ফাইলগুলো থাকে, যেখানে আমরা ওয়ার্ডপ্রেস বা এইটি ইনস্টল করতে পারি। এখানে দেখেন যদি আপলোড টু কন্টেন্টে গেলাম, যাওয়ার পর এখানে থিমসে গেলাম। এই যে 2025, 2024, 2023 এগুলা ঠিক আছে, এগুলা এগুলা কিন্তু এরকম আছে। তো এখন আমি যদি আমার থিমে যাই, থিমসে গিয়ে দেখেন সব থিম গুলো আছে যা যা ওখানে ছিল আর কি। এই যে 2025, 4, 23 এগুলা থাকবে। এই দেখেন 25, 24, 23। আমি মূলত এটা এরকম করার কারণ হলো, আমি নেক্সটে কিভাবে একটা থিম কিভাবে আপলোড করে আপনি ওইটা নিজেদের মতন কাস্টমাইজ বা সেট আপ করবেন ওইটা দেখাবো নেক্সট ভিডিওতে। তারপর এরপরে দেখানোর চেষ্টা করবো ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম কিভাবে কাজ করে। যেটা যেটা মূলত আমি নিজে আহ, একটু শেখার ট্রাই করলাম, ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন তো এটা কিভাবে কাজ করছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।